তো আপনারা অনেকেই অনলাইনের মাধ্যমে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করছেন। যদি আপনি এখনো অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করেননি, অনলাইনের মাধ্যমে আপনি কিভাবে অন্নপূর্ণা যোজনার ফর্মটি ফিল আপ করবেন, ওই ভিডিওটি আগে থেকে এই চ্যানেলে আপলোড করা আছে এবং ওই ভিডিওর লিঙ্কটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো। আপনারা ওই ভিডিও দেখে নিজে বাড়িতে বসে আপনি আপনার অন্নপূর্ণা যোজনার জন্য ফর্ম ফিল আপ করতে পারবেন। এবার আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে দাদা, আমি যে অনলাইনের মাধ্যমে অন্নপূর্ণা যোজনার ফর্মটি ফিল আপ করছি, আমার ওখানে ব্যাংক ডিটেলসটি কেন চাইছে না। আপনার মনে অনেক রকম প্রশ্ন আসছে, ব্যাংক ডিটেলস দিচ্ছি না, টাকা কিভাবে ঢুকবে, টাকা পাবো কি পাবো না। তো এই ব্যাপারে আজকে এই ভিডিওটি বানাচ্ছি। আজকে এই যে আপনাদের ধারণাটি আছে ওটা পুরো ক্লিয়ার করে দেবো। এবং আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন যে আমার পরিবারে দুজন মহিলা আছে, একই ফ্যামিলি থাকে, ওই দুজন মহিলা মানে বিবাহিত না অবিবাহিত কিন্তু 25 বছরের নিচে, ওই দুজনের আলাদা 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 কি অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে, না একটি ফর্মে দুজনের অ্যাপ্লিকেশন করতে পারবো। তো এইগুলো প্রশ্ন আজকে পুরো আপনাদেরকে এ টু জেড ক্লিয়ার করবো। অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই ব্যাপারগুলো, যেমন ব্যাংক অ্যাকাউন্ট দিতে হচ্ছে না, আপনার টাকা পাবেন কি পাবেন না। যদি আপনার পরিবারে দুজন মহিলা থাকে, মেয়ে থাকে, তাহলে আপনারা একটা ফর্মে অ্যাপ্লিকেশন করতে পারবেন না অনলাইনের মাধ্যমে। তো এইগুলো আপনাদের সঙ্গে আলোচনা করব। তো প্রথম কথা হচ্ছে, আপনার যেটা প্রথম প্রশ্ন অনেকে আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করেছেন যে দাদা, আমি অন্নপূর্ণা যোজনার ফর্মটি অনলাইনে ফিল আপ করছি, আমার টাকাটি কিভাবে আসবে, আমি তো ব্যাংক ডিটেলস দিচ্ছি না। তো আপনারা জানেন আগে যে টাকাগুলো আসতো, লক্ষ্মী ভান্ডারের টাকা বা অন্যান্য স্কিমের টাকা যে আসতো, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে নাম্বার দিয়ে টাকাগুলো আসতো। কিন্তু এখন কি হচ্ছে, আর ব্যাংক অ্যাকাউন্টে নাম্বার দিয়ে টাকা আসছে না, গভর্নমেন্টের সমস্ত সাবসিডি টাকা। যেমন এই অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করার আগে আপনাদেরকে বলা হয়েছিল আপনারা সবাই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারটি অ্যাক্টিভ করে নিন। আপনার নামে 2-3টা অ্যাকাউন্ট থাকতে পারে, আপনার আধার কার্ডও সবগুলো ব্যাংকে লিঙ্ক করা আছে। এবার আপনার যে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারটি যে কোনো একটা ব্যাংকে লিঙ্ক থাকবে। তো আপনি যদি এখনো পর্যন্ত ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার আপনার ব্যাংকে লিঙ্ক করেনি, তো ওই ভিডিওটাও এই চ্যানেলে আপলোড করা আছে, ওই ভিডিও লিঙ্কটাও আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনি ওই ভিডিওটা দেখেও আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করতে পারবেন। এবার মেন প্রশ্ন হচ্ছে টাকাটি কিভাবে পাবেন। তো এখন আপনাদেরকে আধার কার্ডের নাম্বার দিয়ে টাকাটি ছাড়া হবে। এবার আপনার আধার কার্ডের সঙ্গে ডিবিটি, আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যে ব্যাংকে ডিবিটি করা থাকবে ওই ব্যাংক অ্যাকাউন্টে আপনার টাকাটি চলে আসবে। তাই জন্য অন্নপূর্ণা যোজনার আপনি যে ফর্মটি ফিল আপ করছেন, ডেটা কালেকশন ফর্ম, ওতে আপনার ব্যাংক ডিটেলসটি চাইছে না। তো আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে যদি সরকার গভর্নমেন্ট টাকা ছাড়ে, তাহলে আপনাদের আধার কার্ডের নাম্বার দিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ছাড়া হবে। যে ব্যাংক অ্যাকাউন্টে আপনার ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারটি অ্যাক্টিভ থাকবে, ওই ব্যাংক অ্যাকাউন্টে আপনার অন্নপূর্ণা যোজনা টাকাটি চলে আসবে। শুধু অন্নপূর্ণা যোজনা টাকা না, গভর্নমেন্টের সমস্ত স্কিমের টাকা আপনি ওই ব্যাংক অ্যাকাউন্টে পাবেন, মানে যে ব্যাংক অ্যাকাউন্টে আপনার ডিবিটি লিঙ্ক করা থাকবে। তো আরেকটা প্রশ্ন অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন যে আমার বাড়িতে মা আছে, দুজন মেয়েও আছে, 25 বছর হয়ে গেছে, ওর জন্য কি আলাদা আলাদা করে অ্যাপ্লাই করতে হবে। তো আমি আপনাদেরকে বলে দিই, আপনারা একটাই ফর্মে অ্যাপ্লিকেশন যে করবেন অনলাইনের মাধ্যমে, ওখানে জিজ্ঞেস করবে আপনাকে, মানে আপনার পরিবারের 3জন মেম্বার আছে, একজন মা আছেন মহিলা এবং 2জন মেয়ে আছে এবং হেড অফ দ্য ফ্যামিলি বাবা আছে। তো ফর্ম ফিল আপ করার সময় ওইখানে জিজ্ঞেস করবে, মানে আপনি যদি ফিমেল সিলেক্ট করবেন, ফিমেলের কাছে ওখানে জিজ্ঞেস করবে আপনি কি মানে অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লিকেশন করতে চান, ওখানে আইএম ইয়েস করবেন। দুজনের ক্ষেত্রে ইয়েস করে দেবেন, ইয়েস করে দিলে একটা ফর্মে দুজনে অ্যাপ্লাই করতে পারবেন। তো ব্যাপারটি আপনি স্পষ্টভাবে বুঝতে পারলেন। আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিটেলস দিতে হবে না, আপনাদের ডিবিটির মাধ্যমে টাকা আসবে। যদি একটা ফ্যামিলিতে 2জন মেয়ে থাকে, তো একটা ফর্মে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। আশা করি এই ইনফরমেশনটা আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আপনি নিচে কমেন্ট করে জিজ্ঞেস করুন, আমি আপনাদের কনসেন্ট নিয়ে ভিডিও বানিয়ে আপনাদেরকে প্রোভাইড করব। থ্যাংক ইউ ফ্রেন্ডস।